কেন কিছু মানুষ ইতিহাসের পাতায় নাম লেখায় আর কিছু মানুষ সাধারণ জীবনেই আটকে থাকে? কেন কেউ পৃথিবী বদলে ফেলে আর কেউ নিজের জীবনটাই বদলাতে পারে না? আসল কথা হলো, তারা কোনো জাদুকর নয়। তারা শুধু জানে মানুষকে কিভাবে বুঝতে হয়, পরিস্থিতিকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়, আর নিজের ভেতরের শক্তিকে কিভাবে কাজে লাগাতে হয়। সফল হওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, দরকার কৌশল, দরকার বুদ্ধি। আর ঠিক এখানেই আসে রবার্ট গ্রিনের সেই কিংবদন্তি বই দি 48 ল অফ পাওয়ার। এই বইটা আসলে শেখায় কিভাবে জীবনে বড় হতে হয়, নিজের অবস্থানকে অটুট রাখতে হয়, আর কিভাবে প্রতিটি লড়াইয়ে জয়ী হতে হয়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই 48টি অমূল্য নিয়ম, যা আয়ত্ত করতে পারলে আপনি শুধু সফলই হবেন না, বরং আপনার চারপাশের মানুষকেও সঠিক পথে প্রভাবিত করতে পারবেন। আমরা শুরু করব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম দিয়ে। কখনোই আপনার চেয়ে উপরে থাকা কাউকে ছোট করবেন না। আপনি যতই মেধাবী হন না কেন, আপনার বস বা গুরুজনকে যদি আপনি অনুভব করান যে আপনিই সেরা আর তারা কিছুই বোঝে না, তবে তারা একদিন আপনাকে থামিয়ে দেবেই। স্মার্ট মানুষরা সবসময় নিজেদের লিডারকে সেরা অনুভব করান। নম্রতাই হল ক্ষমতা অর্জনের প্রথম ধাপ। এরপর আসছে কৌশলের খেলা। নিজের আসল পরিকল্পনা লুকিয়ে রাখুন। যদি আপনি আপনার স্বপ্ন, কৌশল বা পরিকল্পনা সবার সামনে খুলে দেন, তবে অন্যরা হয় আপনার আইডিয়া নকল করবে, নয়তো পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাই আপনার সবথেকে গুরুত্বপূর্ণ চিন্তাগুলো নিজের ভেতরে গোপন রাখুন। যতক্ষণ না অন্যরা বুঝতে পারছে আপনি কি করছেন, ততক্ষণ আপনি নিরাপদ। আর যখন কাজটা শেষ হবে, তখন ফলাফল দিয়ে সবাইকে চমকে দিন। বুদ্ধিমানেরা আরও একটি বিষয় জানেন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। কথায় আছে, যত বেশি কথা বলবেন তত বেশি ভুল করার সুযোগ তৈরি হবে। সফল মানুষরা সাধারণত কম কথা বলেন। কম কথা বলুন, কিন্তু যখন বলবেন তখন যেন মনে হয় আপনার কথাই শেষ কথা। আপনার সবথেকে বড় সম্পদ হল আপনার সুনামকে জীবনের মতো রক্ষা করুন। টাকা বা ক্ষমতা হয়তো হারিয়ে গেলে আবার ফিরে আসে, কিন্তু একবার যদি আপনার নাম বা ইমেজ নষ্ট হয়ে যায়, সেটা ফেরানো অনেক কঠিন। তাই সব সময় খেয়াল রাখবেন আপনার সুনাম যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়। আর যদি জীবনে সত্যিই সফল হতে চান, তবে এই নিয়মটি মনে রাখুন, যে কোনো মূল্যে নজরে আসুন। আজকের দুনিয়ায় যদি কেউ আপনাকে নাই চেনে, তবে আপনার কোনো প্রতিভা কাজে আসবে না। যতই ভালো কাজ করুন, যদি আপনি আলোচনায় না আসেন, মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। অদৃশ্য হয়ে গেলে আপনি হারিয়ে যাবেন। তাই এমন কিছু করার চেষ্টা করুন যাতে মানুষ আপনার নাম মনে রাখে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ কৌশলে, যা জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে কঠিন কৌশল হিসেবে ধরা হয়। অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু কৃতিত্ব নিজের করুন। বড় হতে হলে সব কাজ একা করা যায় না। তাই বুদ্ধিমান মানুষ হলো সেই যে অন্যের জ্ঞান ও পরিশ্রমকে কাজে লাগাতে পারে। তবে খেয়াল রাখবেন, চূড়ান্ত কৃতিত্ব যেন আপনার নামেই যায়, কারণ ইতিহাসে নাম থাকে সেই মানুষের যে কাজ শুরু করেছিল বা ফলাফলকে নিজের করে নিয়েছিল। মানুষকে আপনার কাছে টেনে আনুন। সবসময় অন্যের পিছনে দৌড়াবেন না, বরং এমন কিছু করুন যাতে মানুষ নিজেরাই আপনার কাছে আসতে বাধ্য হয়। এতে করে আপনি নিজের কন্ট্রোলে থাকবেন আর তারা আপনার উপরে নির্ভরশীল হয়ে পড়বে। যুক্তি দিয়ে নয়, কাজ দিয়ে জয়ী হন। কারো সঙ্গে তর্ক করলে প্রথমে মনে হবে আপনি জিতেছেন, কিন্তু আসলে অন্যজনের মনে আপনার প্রতি ঘৃণা জন্মায়। তাই বেশি তর্ক নয়, বরং কাজের মাধ্যমে প্রমাণ করে দিন আপনি সঠিক। মানুষ কাজ দেখে বিশ্বাস করে, কথায় নয়। নীরবে এমন কিছু করুন যাতে আপনার সফল হয়ে যায় সেরা উত্তর। দুর্ভাগ্য আর নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন। আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকুন। সবসময় চেষ্টা করুন ইতিবাচক, সফল ও মোটিভেটেড মানুষদের সঙ্গে থাকতে। মানুষকে আপনার উপর নির্ভর ফিল করান। আপনি যদি তাদের এমন কিছু দেন, যেমন জ্ঞান, দক্ষতা বা সুযোগ, যা কেবল আপনার মধ্যে পাওয়া যায়, তখন তারা বাধ্য হবে আপনার পাশে থাকতে। তাই আপনার ভ্যালু এমন করুন যাতে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। এখানেই আসে সেই গুরুত্বপূর্ণ জ্ঞান, যা দিয়ে বুদ্ধিমানেরা কিভাবে মানুষের মন পড়ে নেয়। এর একটি অংশ হল সততার পাশাপাশি চতুর হন। মানুষকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে আপনাকে কিছু চতুরতা করতে হবে। এতে মানুষ আপনার উপর ভরসা করবে আর আপনি চুপচাপ নিজের কাজ চালিয়ে যাবেন। তাই সততার আড়ালে চতুরতা লুকিয়ে রাখুন। সাহায্য চাইতে হলে মানুষকে লাভবান হওয়ার আশা দিন। কাউকে যদি সাহায্যের জন্য বলেন যে আমার প্রতি দয়া করুন,
তাহলে হয়তো সে আগ্রহী হবে না। কিন্তু যদি বলেন যে আমাকে সাহায্য করলে আপনারও লাভ হবে, তাহলে সে নিজেই রাজি হয়ে যাবে। কারণ মানুষ নিজের স্বার্থের কথাই বেশি ভাবে। তাই কাউকে রাজি করাতে চাইলে সব সময় দেখান এতে তার কি লাভ। বন্ধুর মতো ভান করুন, কিন্তু গুপ্তচরের মতো খোঁজ নিন। সব সময় মানুষকে আপনার আসল উদ্দেশ্য দেখাবেন না, বরং বন্ধুত্বের ছলে জানুন তারা কি করছেন, কি ভাবছেন। এভাবে আপনি আগের থেকে বুঝে যাবেন যে কে আপনার পক্ষে আর কে বিপক্ষে। কিন্তু খেয়াল রাখবেন তারা যেন বুঝতেই না পারে আপনি খোঁজ নিচ্ছেন। শত্রুকে পুরোপুরি শেষ না করলে সে আবার মাথা তুলবে। যদি কারো সাথে আপনার শত্রুতা থাকে, তাকে মাঝপথে ছেড়ে আসবেন না। যে কোনো মূল্যে শত্রুতা শেষ করতে হবে, সেটা সমাধানের মাধ্যমেই হোক বা শায়েস্তা করার মাধ্যমেই হোক। একমাত্র তাহলেই আপনি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবেন। মাঝে মাঝে দূরে থাকুন, তাতেই আপনার সম্মান বাড়বে। সবসময় সামনে থাকলে মানুষ আপনাকে হালকা ভাববে, মাঝে মাঝে না থাকলে মানুষ আপনাকে মিস করবে, আপনার ভ্যালু বাড়বে। তাই সম্পর্ক হোক বা কাজে মাঝে মাঝে নিজেকে দূরে সরিয়ে নিন, কারণ অনুপস্থিতি অনেক সময় উপস্থিতির চেয়েও বেশি শক্তিশালী। সব সময় মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখুন। যদি সবাই আগেভাগে বুঝতে পারে আপনি কি করবেন, তাহলে তারা আপনাকে সহজেই হারাতে পারবে। কিন্তু আপনি যদি সবসময় অপ্রত্যাশিত হন, তাহলে মানুষ বিভ্রান্ত হবে, আর বিভ্রান্ত মানুষ কখনো আপনার বিরুদ্ধে ঠিকমতো লড়তে পারবে না। দুর্গ বানিয়ে আলাদা হয়ে থাকবেন না। অনেকে ভাবো আমি সবার থেকে দূরে থাকব, তাহলেই আমি নিরাপদ থাকব। কিন্তু একা হয়ে গেলে আপনি তথ্য হারাবেন, মানুষ হারাবেন। তাই মানুষের সঙ্গে থাকুন, সম্পর্ক বজায় রাখুন। শক্তি আসে একতা থেকে, একা থাকা থেকে নয়। সঠিক মানুষকে চিনুন, ভুল মানুষকে আঘাত করবেন না। সবাই একরকম নয়। যদি ভুল মানুষকে আঘাত করেন, তবে আপনার ক্ষতি নিশ্চিত। তাই সবার চরিত্র বুঝুন, তারপর পদক্ষেপ নিন। কারো প্রতি অন্ধভাবে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। আপনি যদি কারো প্রতি পুরোপুরি বাধা পড়ে যান, তাহলে আপনার স্বাধীনতা চলে যাবে। তাই কখনো অন্ধভাবে এক পক্ষের প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। সব সময় নমনীয় থাকুন, যাতে সবাই আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করে। বুদ্ধি সাজুন এবং আসল বুদ্ধি লুকিয়ে রাখুন। কখনোই সরাসরি আপনার আসল জ্ঞান বা দক্ষতাকে দেখাবেন না, বরং মাঝে মাঝে একটু কম জানেন এমন ভান করুন। এতে মানুষ আপনাকে অবমূল্যায়ন করবে, আর সেখানেই আপনার জেতার সুযোগ তৈরি হবে। আর শেষ মুহূর্তে সঠিক সময়ে আপনার বুদ্ধি ব্যবহার করে সবাইকে চমকে দিয়ে খেলা ঘুরিয়ে দিন। আত্মসমর্পণ করতে শেখুন। যদি আপনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে দুর্বল হন, তাহলে জোর করে লড়বেন না, বরং আপাতত মাথা নত করুন, সময় দিন, শক্তি জমা করুন। কখনো হার মানা যে হেরে যাওয়া তা নয়, বরং সেটা হতে পারে নতুন করে জেতার কৌশল। নিজের সব শক্তি এক জায়গায় জমা করুন। আপনি যত কাজই করেন, যদি সব দিকে সমানভাবে শক্তি ছড়িয়ে দেন, তাহলে কোনো দিকেই বড় কিছু করতে পারবেন না। বরং আপনার শক্তি, সময় এবং ফোকাস এক জায়গায় লাগান। নম্রতা শিখুন। বুদ্ধিমান মানুষ হলো সেই যে পরিস্থিতি বুঝে নিজের চরিত্র বদলাতে জানে। নিজেকে নতুন করে গড়ে তুলুন। জীবন কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তাই বারবার নিজেকে নতুন করে তৈরি করুন। নতুন দক্ষতা, নতুন স্টাইল, নতুন পরিচয়। এতে করে আপনি সব সময় সতেজ থাকবেন। সব সময় হাত পরিষ্কার রাখুন। মানুষকে আপনার ভুল বা নোংরা কাজ দেখাবেন না। যদি কোনো ঝামেলা হয়, সেটা অন্যকে দিয়ে সামলান। আপনার নাম সব সময় পরিষ্কার থাকা দরকার। মানুষের বিশ্বাসকে কাজে লাগান। মানুষ সব সময় কিছু না কিছুর উপর বিশ্বাস রাখতে চায়। সেই বিশ্বাসকে যদি আপনি স্পর্শ করতে পারেন, তাহলে মানুষ আপনার উপরে আস্থা রাখবে। আপনি যদি মানুষের এই বিশ্বাসকে কাজে লাগাতে পারেন, তাহলে তারা আপনাকে অনুসরণ করবে। সাহসের সাথে যে কোনো পদক্ষেপ নিন। যে কাজ করবেন সেটা নিয়ে দ্বিধা করবেন না। অর্ধেক মন নিয়ে কিছু করলে ব্যর্থ হবেন। সাহস না থাকলে প্রতিভাও অকেজো হয়ে যায়। শেষটা আগে থেকে ভেবে রাখুন। যে কাজই করেন না কেন, তার শেষ ফলাফল আগে থেকে চিন্তা করে রাখুন। বড় মানুষরা সবসময় আগাম ভেবে রাখে, কিভাবে শুরু করবে আর কিভাবে শেষ করবে। নিজের সাফল্যকে সহজ মনে করুন। যখন আপনি বড় কিছু অর্জন করবেন, তখন সেটা এমনভাবে দেখান যেন কাজটা খুব সহজ ছিল। অন্যকে অপশন দিন, কিন্তু সেগুলোর প্রত্যেকটি যেন আপনার পক্ষেরই হয়। মানুষকে অপশন দিন, কিন্তু এমনভাবে দিন যাতে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি আপনার মনের মতোই হয়। মানুষের স্বপ্নকে কাজে লাগান। মানুষ বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি বিশ্বাস করে। যদি আপনি তাদের স্বপ্ন, আশা বা আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে জুড়ে দিতে পারেন, তারা নিজের মতো করে আপনার পাশে দাঁড়াবে। মানুষের দুর্বলতাকে আইডেন্টিফাই করুন।
প্রত্যেকেরই একটা দুর্বল জায়গা থাকে, সেটি চিনে নিলে আপনি সহজেই মানুষকে প্রভাবিত করতে পারবেন। নিজের চালচলনে পরিবর্তন আনুন। মানুষের সামনে আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন, মানুষ আপনাকে তেমনই মূল্য দেবে। সময়কেই নিয়ন্ত্রণ করুন। সঠিক সময়ে পদক্ষেপ না নিলে সুযোগ হারায়, তাই ধৈর্য ধরুন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। কাজগুলোকে বড় করে দেখিয়ে মানুষকে মুগ্ধ করুন। আপনি যে কাজ করছেন সেটা যতই ছোট হোক না কেন, মানুষকে দেখান যেন সেটাই খুব বড় সাফল্য। প্রতিপক্ষকে বিভ্রান্ত করুন। যদি কেউ বুঝতে না পারে আপনি কি করতে যাচ্ছেন, সে সহজে হারবে। পরিকল্পনা করতে থাকুন, কিন্তু সেগুলো প্রকাশ করবেন ধীরে ধীরে। আপনি যদি আপনার সব পরিকল্পনা আগে থেকে বলে দেন, তাহলে মানুষ আপনাকে প্রস্তুতি নিতে বাধা দিতে পারে। তাই সব সময় একটি ধাপ এগিয়ে থাকুন। অন্যের প্রয়োজনকে বুঝে তাদের অবাক করে দিন। মানুষ তখনই আপনার সঙ্গে কাজ করবে যখন তারা মনে করবে আপনি তাদের সমস্যার সমাধান দিচ্ছেন। ভয় এবং সম্মানের মধ্যে ভারসাম্য রাখুন। শুধু ভয় দেখালে মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যাবে, তাই ভয় এবং সম্মানের ভারসাম্য তৈরি করতে হবে। নতুন কিছু করার চেষ্টা করুন। যদি আপনি বারবার একই কাজ করেন, তবে লোকে আপনার ওপর বিরক্ত হবে, কিন্তু যদি বারবার নতুন কোনো চমক দেখান, তাহলে তা মানুষকে অবাক না করে পারবে না। অন্যের শক্তিকে নিজের জন্য ব্যবহার করুন। কেউ দক্ষ বা শক্তিশালী হলে তার শক্তিকে নিজের কাজে লাগান। একা লড়াই করলে সীমিত, কিন্তু অন্যের শক্তি কাজে লাগালে আপনি অনেক দূর যেতে পারবেন। কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। যেটাই করেন না কেন, শেষ অবধি ভালো করে যান। পরিবর্তনকে বাধা না দিয়ে গ্রহণ করতে শিখুন। যারা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, তারা পিছিয়ে যায়। তাই নতুন পরিস্থিতি, নতুন মানুষ এবং নতুন সুযোগকে কাজে লাগান। বড় পরিকল্পনা দেখান, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিন। বড় লক্ষ্য দেখান, কিন্তু তা অর্জনের জন্য ধাপে ধাপে কাজ করুন। ভয়কে শক্তিতে রূপান্তরিত করুন। ভয়কে ভয় না মনে করে শক্তিতে রূপান্তরিত করুন। সময় মতো পদক্ষেপ নিন। যখন সুযোগ আসবে তখন ঝাঁপিয়ে পড়ুন। এবং সবশেষে নিজের জন্য ইউনিক ভাইবটা বজায় রাখুন। যে ব্যক্তি নিজেকে অন্যদের মতো বানানোর চেষ্টা করে সে হারিয়ে যায়, কিন্তু যারা নিজেকে আলাদা রাখে তাদেরই মানুষ মনে রাখে, তাদেরই অনুসরণ করে। বন্ধুরা, এই ছিল সেই ৪৮টি নিয়ম যেগুলো ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষরা মেনে চলতেন। কিন্তু মনে রাখবেন, শুধু জানলেই হবে না, এখন সময় এসেছে এগুলো জীবনে প্রয়োগ করার। এই কৌশলগুলো আপনাকে শেখায় কিভাবে জীবনে স্মার্টলি এগিয়ে যেতে হয়, কিভাবে মানুষ ও পরিস্থিতিকে বুঝতে হয়। যদি আপনি এই নিয়মগুলো শিখে নিজের জীবনে প্রয়োগ করেন, তবে আপনি শুধু সফলই হবেন না, বরং আপনার চারপাশের মানুষের ওপরেও ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন। যদি আজকের এই আলোচনাটি আপনার জীবনে সামান্যতম অনুপ্রেরণা যোগ করে থাকে, তবে আমার অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, যাতে আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে পৌঁছতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেল পাথ টু লাইট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, পাথ টু লাইট সব সময় আপনার জীবনের অন্ধকারে আলোর পথ দেখাতে প্রস্তুত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জীবন বদলানো টপিক নিয়ে। ধন্যবাদ।